যে কথাগুলো বলতে চেয়েছিলাম তাহলে আমি বলে ফেলি। সেটা হচ্ছে, যদি আল্লাহর শুকরিয়া না আদায় করেন তার কুফল, এক নম্বর কুফল হচ্ছে যে নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত কি হয়ে যাবে? চলে যাবে, হারিয়ে যাবে, টিকবে না। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতগুলিকে বেশি করে দেব, বর্ধিত করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড়ই শক্ত রয়েছে, বড়ই কঠিন রয়েছে। 2 নম্বর ক্ষয়ক্ষতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষকে নিকৃষ্ট বলেছেন, ওই সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণিত বলেছেন, যেসব মানুষরা, যেসব আত্মা, যেসব মন আল্লাহ শুকরিয়া আদায় করে না। তাহলে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর কাছে ঘৃণিত, নিকৃষ্ট। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 51-তে। সূরা ফুসসিলাত অপর নাম হচ্ছে হামিম সেজদা। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাজা, অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে, প্রকৃতি হচ্ছে যে আমি যদি তাদেরকে নিয়ামত দান করি তাহলে সে উপেক্ষা করে, মানে সুখী হইলে পাপী হয়ে যায়, আরাজা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, ওয়া না বেজানেহি পাশ কাটিয়ে চলে যায়, ওয়াইদা মাসসাহু শাররু, আর যখন বিপদ আপদ এসে পড়ে, বালা মুসিবত আপতিত হয়, ফাজু দুআইন আরিজ, তখন লম্বা দোয়া শুরু করে দেয়। তখন কান্নাকাটি করে হাওমাও করে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। এতদিন কোথায় ছিল? দেখেন একটি কথা এখানে শোনেন, কথা প্রসঙ্গে, যে মানুষের বালা মুসিবত থেকে রক্ষার জন্য হঠাৎ করে অনেক বেশি ভালো আমল করলেন, এটা এত ফলপ্রসূ না। যত ফলপ্রসূ, যত উপকারী আপনার জন্য, যত সহযোগী আপনার জন্য কন্টিনিউ দীর্ঘদিনের ভালো আমল, দীর্ঘদিনের ভালো আমল। ইউনূস আলাইহিস সালাম, তাকে আল্লাহ ধরেছিলেন একটি ভুলের জন্য। বড়দের ভুল, ছোট ভুলটাই বড় ভুল, তাই না? আল্লাহর বিনা হুকুমে গ্রাম থেকে বেরিয়ে চলে জাতিকে ছেড়ে দিয়ে যে আল্লাহর আযাব আসবে, তোরা ধ্বংস হয়ে যাবে, গেলাম আমি। আল্লাহ কি করলেন তাকে? মাছের পেট, পরীক্ষা, মাছের পেট। আল্লাহ বলছেন ইউনূস আলাইহিস সম্পর্কে যে মাছের পেট থেকে কোনোদিনই বের হইতে পারতো না ইউনূস আলাইহিস সালাম, যদি সে একটি ভালো কাজ কন্টিনিউ না করে আসত। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি তসবিহকারীদের দলের লোক না হইত। তাফসীরকাররা বলছেন যে শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তার নেক আমল না, তার আগে তার অতীতের অনেক ভালো তসবিহ রয়েছে, অনেক বেশি পরিমাণ আল্লাহর জিকির আজকার রয়েছে, এবং ফরজ, ওয়াজিব, নফল রয়েছে। সেগুলি তাকে কি করেছে? সহযোগিতা করেছে এই বালা মুসিবত থেকে মুক্তি লাভের ক্ষেত্রে। অনেক ভালো মানুষ, দীর্ঘদিনের ভালো মানুষ ছিল, বালা মুসিবতের সম্মুখীন হলে দেখা যায় তার কিছুই হয়নি। এটা এই নয় যে ওই সময়ের কারেন্ট শুধু একটা নেক, সারা জীবন পাপ করে এলো আর হঠাৎ আল্লাহকে এমন ধরা ধরলো আর এমন দোয়া করা শুরু করলো, ভাবছে ওই দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। না, ওর চাইতে অনেক উপকারী আপনার জন্য হবে কন্টিনিউ আপনার দীর্ঘদিনের নেক আমল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম যদি তসবিহকারীদের অন্তর্ভুক্ত আগে থেকে না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত, সে হজমও হইতো না, মাছ হজমও করতে পারতো না, আর পচে সরেও যেত না, আর আমি তাকে মারতাম, এইভাবেই থেকে যেত কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বিষয়টি, কিসের বিষয়? আল্লাহ যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কি হইতে পারে? আল্লাহ শুকরিয়া না আদায় করলে আল্লাহ কখনো কখনো ছাড় দিয়ে দেন, যে এই বড় মাছ আছে, ওই যে ছিপে বা বড়শিতে মাছ ধরে, ছোট মাছ বড় মাছের পার্থক্য জানে না যারা মাছ ধরে। ছোট মাছ যদি লাগে সাথে সাথে খাচ করে টানবে, ঠিক কিনা? তাড়াতাড়ি উঠাবে। আর বড় মাছ যদি লেগে যায় 10 কিলো, 20 কিলো, 50 কিলো যদি মাছ লেগে যায় বড়শিতে, তখন কি করে? সুতা ছাড়তেই থাকে। আল্লাহর জন্য উত্তম উদাহরণ, উত্তম দৃষ্টান্ত রয়েছে।
তো আল্লাহ বড় বড় পাপীদেরকে এরকম করে, ঢিল দিতেই থাকেন, ঢিল দিতেই থাকেন, ছাড় দিতে থাকেন, ছাড় দিতে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। আর যখন ধরেন মারাত্মকভাবে আল্লাহ ধরেন। আর এই চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অপরাধীদেরকে আল্লাহ খুব ছাড় দিয়েছিলেন। আর তাতে তারা প্রতারিত হয়ে গেছিল যে কিছুই হয় না, কই আমরা তো সব কিছু করছি, কোথায় কি হচ্ছে। কিন্তু এমন ধরেন যে কঠিন অবস্থা, তখন কঠিন অবস্থা হয়ে যায়, আর কোনো সুযোগ পায় না, তখন ছাড় দেওয়া হয় না। রব্বুল আলামিন ইরশাদ করছেন এই মর্মে কোরআনে কারিমে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহর যে উপদেশ এসেছিল কোরআন হাদিস ওহীতে, যখন তারা সেটা উপেক্ষা করে, ভুলে যায়, আমল করে না, ফাতাহনা আলিম আবওয়াবা কুল্লি শাই, তখন প্রত্যেকটি সুখের দ্বার তাদের সামনে আমি খুলে দিই। সুখের সামগ্রী, পাপীকে আল্লাহ বেশি সুখী করেন। আল্লাহ বলছেন সব দরজা আমি খুলে দিই, যেখানে হাত দেয় সেখানে লাভ, সেখানে সুখ আর শান্তি আর শক্তি। আর তারপরে হাত্তাইদা ফারেহু বিমা উতু, যা কিছু নিয়ামত এত বেশি পেল যে আমোদ ফুর্তিতে মেতে উঠল, আনন্দিত, খুশির শেষ নেই। তখন আল্লাহ বলছেন আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আকস্মিক তখন আমি ধরে ফেলি। আখাযনাহুম বাগতা ওহুম লা ইয়াশউরুন, আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, অন্য জায়গায় লা ইয়াশউর রয়েছে, ফাইযা হুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে যায়, হাই কি হলো, আর কোনো উপায় নেই। 4 নম্বর যে বিষয়টি, মানুষ যখন আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, না শুকরি করে, শুকরিয়া আদায় না করে, তখন নেয়ামত আযাবে পরিবর্তন হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর নেয়ামত এখন আযাব হয়ে পড়েছে। আল্লাহ দিয়েছেন ছেলে মেয়ে, বেশ উচ্চ শিক্ষিত হয়েছিল, কিন্তু একসময় এমন আযাব হলো যে বাপ মাকে বাড়িতে থাকতে দেয় না, রাস্তায় নামিয়ে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। একজন আমেরিকায়, তো একজন অস্ট্রেলিয়ায়, একজন বলছে অমুক জায়গায়। আছে না এরকম শিক্ষিত লোকদের, সব সোশ্যাল মিডিয়া আজকাল দেখতে পাচ্ছেন। কিন্তু এক মেয়ে অমুক জায়গায় রয়েছে, একজন অমুক জায়গায় রয়েছে, আর দেশে এসছে, আসার ওরা বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বা বাড়ি ঘর লিখে নেওয়ার জন্য তাদের ওপর পেস্তুল ধরে নিয়েছে, জবরদস্তি লিখে দিতে হবে। হাউযুবিল্লাহ, অশান্তি। এইরকম অধিকাংশ দুনিয়াদার পয়সাওয়ালাদের জীবনে বেশি অশান্তি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত ছিনিয়ে নিয়ে আযাব দিয়ে থাকেন। যেমন ইয়ামান দেশে একসময় আল্লাহর আযাব এসেছিল। ইয়ামান দেশে অনেক বাগান ছিল, একসময় অনেক বাগান ছিল। আর তারপরে সেই যুগের মানুষরা যখন পাপিষ্ট হয়ে গেল, কাফের হয়ে গেল, বিভিন্ন পাপে জড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের নেয়ামতকে বিশাল বন্যা আল্লাহ পাঠালেন, আর তাদের সমস্ত বাগানগুলি সব ধ্বংস হয়ে গেল। আর ধ্বংস হওয়ার পরে নতুন যে সব গাছপালা গজাইলো, সেগুলো কোনো ফলের গাছ না, উপকারী কোনো গাছ না। এই কথা কোরআনে কারীমে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সূরা সাবা বর্ণনা করেছেন। 5 নম্বর যে কুফল আল্লাহর নাশুকরির, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, সেটি হচ্ছে আল্লাহ ক্ষুধার্ত করে দেন, দারিদ্র দিয়ে দেন, দুর্ভিক্ষ চাপিয়ে দেন, এবং ভয় ভীতি চাপিয়ে দেন। দেশে খুব শান্তি ছিল, দেশে খুব নিরাপত্তা ছিল, আর নিরাপদ চলাফেরা করছিলেন, কিন্তু এখন ভয়ে থাকতে পারছেন না। ঘরে থাকলেও ভয়, বাইরে গেলেও ভয়, নিজের জন্য ভয়, ছেলে মেয়েদের জন্য ভয়, বিভিন্ন রকমের ভয় ভীতি আল্লাহ চাপিয়ে দেন, এবং ক্ষুধা দারিদ্র চাপিয়ে দেন। সূরা নাহলের আয়াত নম্বর 112-তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ একটি জনপদ, একটি শহর, একটি দেশের দৃষ্টান্ত উপমা বর্ণনা করেছেন। কানাত আমিনাতান মুতমাইন্না, সেই গ্রামটি বা সেই জনপদটি, সেই দেশটি বড়ই নিরাপদ ছিল, নিরাপত্তা ছিল সেখানে, আর বড়ই শান্তির সাথে তারা জীবনযাপন করছিল সেখানকার অধিবাসীরা। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যেখানেই যেত সেখানে অফুরন্ত তাদের কাছে টাকা পয়সা, রিজিক রোজি আসতে থাকতো, কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু সেই জাতিরা আল্লাহর নিয়ামতের কুফরি করলো, নাশুকরি করলো। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ তাদের উপর চাপিয়ে দিলেন ক্ষুধা এবং ভয় ভীতির আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফাআযাকাহুল্লাহ, আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন, চাখিয়ে দিলেন
মজা চাখানো যেটাকে বলা হয়। আল্লাহ শাস্তির মজা, কিসের শাস্তি? লেবাসাল জো, ক্ষুধার, আর খেতে পাচ্ছে না, অনাহারে থাকতে হচ্ছে। জি। আর ওয়াল খৌফ, ভয় ভীতি, এগুলি আল্লাহর বড় নিয়ামতের বিপরীতটা। ক্ষুধা মুক্ত হওয়া আর নিরাপদ থাকা আল্লাহর বড় নিয়ামত। যদি আপনি যেখানে আছেন, এখানে যে আমরা আছি, যদি এখানে নিরাপদ না থাকতাম তো বসতে পারতাম, এতক্ষণ আলোচনা করতে পারতাম। আর আলোচনা যদি করতাম তো ফাঁকা ফিল্ডে আপনারা আসতেন? কখন আসতেন না। জি, চিন্তা করুন, এইরকম যখন পরিস্থিতি হয়ে যায়, যেসব দেশে, সুডানে বর্তমান যে অবস্থা রয়েছে, হ্যাঁ, যেসব দেশে এইরকম অবস্থা রয়েছে যে জীবনের কোনো নিরাপত্তা নেই, ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আর ধন সম্পদের কোনো নিরাপত্তা নেই, আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন? আপনার ভাতের থালা সামনে আছে, আপনি কি খেতে পারবেন? হ্যাঁ, কখনো না। তো আল্লাহ রব্বুল, এগুলি হচ্ছে আযাব। আল্লাহ রব্বুল আলম যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং আল্লাহর শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি বেশি বেশিও পড়বেন, এমনি সময়তেও পড়বেন। আর বিশেষ করে সুন্নতি যে আমল, সেটি হচ্ছে ফরজ সালাত শেষ করার পরে যেসব জিকির আজকার রয়েছে, তার মধ্যে এই জিকিরটি সবসময় পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে সাহায্য করো তোমাকে স্মরণ করার জন্য বেশি বেশি, এবং তোমার শুকরিয়া আদায় করার জন্য, এবং তোমার সুন্দর করে ইবাদত সম্পাদনের জন্য। ফরজ নফল আদায় করার তৌফিক দান করো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো।